ভিনদেশি ছবি, ইংলিশ ছাড়া, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষীর ছবিগুলি কিন্তু এগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত। বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো, সনি সিনেপ্লেক্সে। তো আমি সবার কাছে একটা অনুরোধ করব, বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন, একটু সুযোগ করে দেন। আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল, কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ছবি কিন্তু আহামরিভাবে বাম্পার হিট হয়নি, এটাই আমাদের ব্যাড লাক। কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল। ছবি হোক, ইকবালদের মতো আরও কিছু আসুক, ছবি বানাক, প্রতিটা ছবি হিট হোক, বাম্পার হিট হোক, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল হোক, কিন্তু সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে। আসলে আমার তো প্রায় 150-র উপরে ছবি রিলিজ পেয়েছে, পজিটিভ নেগেটিভ এন্ড ভিন্ন সব কিছু মিলে। আমি এই ধরনের ছবির ক্যারেক্টারটা আমি প্রথম করলাম, আমি এনজয় করেছি। আর অনেক কষ্ট করেছি ছবিটা করতে গিয়ে। ফেসবুক দিয়ে তো আর সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না, কয়জনই বা ফেসবুক ইউজ করছে। সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ। ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয়। আর ডেড বডি অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে, হরর মুভি, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি। এই যে প্রচারণা চালালেন, পুরোনো দিনের কথা মনে পড়লো কিনা? আপনিই বলছিলেন। সেটা মনে পড়লো দেখেই কিন্তু কথাগুলি বললাম, মনে পড়লো দেখেই কিন্তু আমি কথাটা বললাম। কারণ এই ট্রেন্ডটা আজকে প্রায় 20 বছর পরে আমি নতুনভাবে দেখলাম, এবং আজকে আমি খুঁজে পেলাম 90s-কে। তো আগে যেরকম ট্রাককে ট্রাক, তখন হুন্ডা কম ছিল, অন্য অন্য ব্যবস্থা যেরকম কি বলে বেবি ট্যাক্সি ছিল, ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো। আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার, সুন্দর সুন্দর প্রচার হতো। সেটা হারিয়ে গেল, আবার ফিরে এসছে মোহাম্মদ ডেড বডির ছবির প্রচার দিয়ে। হোপফুলি সারা বাংলাদেশ জানবে, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে, একটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া পথ নেই। আমি যখন নাকি আজকে প্রচারের মধ্যে অবস্থান করছিলাম, তখনও কিন্তু প্রায় 42-43 টেম্পারেচার। পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে, আমরা খুব সাফার করছি। তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক। আর 3 তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে। আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না, যারা আমাদের মতো একটু সুস্থ আছে আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করবো। আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয় প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায়। কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে, তাহলে ইকবালকে আরেকটা ছবি দিবে। আর ইকবালকে যখন নাকি একটা ছবি দিবে, কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে, আমাদের শিল্পীরা আরো অভিনয়ের সুযোগ পাবে। তো আমরা চাইবো যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপারহিট, বাম্পার হিট হয়, আমাদের কাছেই ভালো লাগবে।